নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। কর্কট চন্দ্রের রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। মায়া মমতার রাশি হচ্ছে কর্কট, মায়া মমতা ভালোবাসার রাশি হচ্ছে কর্কট। এমপ্যাথেটিক নেচারের যদি উদাহরণ আমাদের দিতে হয় তাহলে বলবো সে কর্কট। কর্কট রাশি এমপ্যাথেটিক, প্রচণ্ড পরিমাণে সহমর্মিতা রাখেন, এটাই কর্কটের বিশেষত্ব, এটাই কর্কটের বিশেষ প্রভাব। অ্যাকচুয়ালি কর্কট রাশির জাতক জাতিকারা না তার পরিবার, তার নিজের মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটা কর্কটের মহানুভবতা বললেও হয়তো কম বলা হয়। কর্কট রাশির বিভিন্ন রকম বিষয় আমরা আলোচনা করেছি এর আগে, কিন্তু আজকে বলবো কর্কটের দ্বিতীয় ভাবের অধিপতি, তার দ্বিতীয় প্রবেশ, এবং সেটা প্রায় বছরখানেক পর। এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল, অর্থাৎ শুভ একটি কম্বিনেশন। এই কম্বিনেশনের প্রভাবে প্রচন্ড পরিমাণে ডেভেলপমেন্ট জীবনচক্রে পাবেন। আমি আপনাকে বলে দিই, বছর পরে রবি তার নিজের রাশিতে আসছে, সূর্যদেব তার নিজের রাশিতে আসছে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি ট্রানজিট। আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, সঞ্চয়ের ভাব, পরিবার বা বাকশক্তির ভাবে অবস্থান করছে কিন্তু রবি গ্রহ। বুঝতেই পাচ্ছেন কোন কোন ক্ষেত্রে প্রভাব বাড়বে। প্রথমত বলি, যাদের সঞ্চয় হচ্ছিল না, কোনোভাবেই সঞ্চয় করতে পারছিলেন না, কোনোভাবে সঞ্চয়ের জায়গাটা তৈরি হচ্ছিল না, আমি 100% শিওরিটি দিতে পারি সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়বে। আগামী 1 মাসে আপনার আর্থিক উপার্জন, অর্থভাগ্যটা অনেকটা ডেভেলপড হবে। জমানো টাকার পরিমাণ আপনার বৃদ্ধি পেতে চলেছে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। এবং ব্যাংক ব্যালেন্স আপনার অনেক বেশি পাওয়ারফুল, অর্থাৎ শক্তিশালী হতে চলেছে। আজকে আপনার অর্থনৈতিক জায়গাটা শক্তিশালী হতে চলেছে, আপনার ব্যাংক ব্যালেন্সটা শক্তিশালী হতে চলেছে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। আমি আপনাকে বলে রাখি, আপনারা অনেকে আছেন বাজারে বা পরিচিত কারো কাছে আটকে থাকা টাকা ফেরতের চেষ্টা করছিলেন। হয়তো কোনো এক সময় ধার দিয়েছেন, কোনো এক সময় উপকার করেছেন। আর উপকার করলে ঠকতে হয় অনেক সময়, তাই না? আপনি উপকার করেছেন, বিশ্বাসে টাকাগুলো ধার দিয়েছেন, আপনার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি আপনার দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, কি বলুন তো, যাদের এই টাকা আটকে আছে না, কোনো পাওয়ারফুল ব্যক্তিবর্গের সহযোগিতায় বা যে কোনোভাবেই আপনার আর্নিং, মানে আপনার এই পাওনা টাকাটা, এটা কিন্তু আপনার হাতে আসবে এবার। আটকে থাকা টাকা, পাওনা টাকা প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে বাড়ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে অর্থ খরচের খাতায় ছিল, যে অর্থ আর পাওয়ার কথা ছিলই না, এরকম কোনো অর্থ আপনি পুনরায় পেতে পারেন, বা এরকম অর্থ প্রাপ্তির সম্ভাবনা খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। অ্যাকচুয়ালি দ্বিতীয় ভাব কিন্তু বাকশক্তির ভাব, কথা বলার ভাব। তাই আপনার কণ্ঠস্বর, আপনার কথা বলার যে শৈলী, সেখানে দারুণ গাম্ভীর্যতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কথা বলার দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার কথা কিছু মানুষ এবার কিন্তু বেশ গুরুত্ব দিয়ে শুনবে। এতদিন যারা আপনার কথাকে অবহেলা করেছেন, এরকম কিছু মানুষ আপনার কথা কিন্তু এবার খুব গুরুত্ব দিয়ে শুনতে চলেছেন, খুব গুরুত্ব দিয়ে শুনবে। তবে বলে দিই, আপনার পরিবারের মধ্যে খুব মতানৈক্য বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, খুব মতানৈক্য পরিবারের মধ্যে চলছিল। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, সেই মতানৈক্য অনেকটাই আপনার মিটতে পারে, বা মতানৈক্য মেটার মতো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। আপনার কথার পুনরায় গুরুত্ব দেওয়া হবে, যে গুরুত্বটা আপনার কথার আগে দেওয়া হতো, মাঝে দেওয়া হচ্ছিল না, সেই গুরুত্ব কিন্তু আপনি অনেকটাই ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আপনার কথার গুরুত্ব এবার কোনো না কোনোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, পরিবারের মধ্যে আপনার মান্যতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, কর্কট পরিবার কেন্দ্রিক, কর্কট রাশি পরিবার ছাড়া বাঁচতে পারে না। কর্কট রাশির ক্ষেত্রে তার পরিবার বিশেষ গুরুত্ব সর্বদাই এর আগেও বহন করেছিল, এখনো বহন করে আছে। তবে মাথায় রাখতে হবে, এই সময় খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখবেন, কারণ একটু রিচ খাবার, একটু বেশি ভালো খাবার খাওয়ার প্রবণতা বাড়তে পারে, একটু বেশি রিচ খাবার টেন্ডেন্সি বাড়তে পারে। সো খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখতে হবে। অতিরিক্ত
হয় না, রাজকীয় খাবার খেতে গিয়ে বিপদ বাড়াতে পারেন। তাই খাবার দাবার অর্থাৎ খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করুন, এটা খুব আবশ্যক। যদি খাওয়া দাওয়াকে কন্ট্রোল করতে পারেন তাহলে আরো বেশি ভালো থাকবেন। খাওয়া দাওয়াকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু ডিস্টারবেন্সের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। একটা কথা জানাতে চাই, দ্বিতীয় রবি সপ্তম দৃষ্টি থাকবে অষ্টমে। আপনার এমনিতেও 8th হাউসে রাহু আছে, আপনারা জানেন। দেখুন, যারা ইন্স্যুরেন্স কোনো একটা ক্লেমিং করেছেন, কোনো একটা ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, কোনো এক দিক থেকে ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে ডিস্টার্বে আছেন, ইন্স্যুরেন্স একটা ক্লেমিং করেছেন, সেই দিক থেকে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আমি আপনাকে একটা কথা জানাতে চাই, পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি, বা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি। আপনারা অনেকেই মাথায় রাখবেন, গবেষণামূলক কাজে আপনার অগ্রগতি 100% হবে এই সময়। গবেষণামূলক কাজে সাকসেস রেট আপনার বাড়তে চলেছে, অগ্রগতি হবে। দ্বিতীয় এবং অষ্টম ভাবের এই যে কানেকশন, এই সময় কথার ভুল ব্যবহার, ভুল বার্তা দেওয়ার জন্য, ভুল কথা বলার জন্য স্বজনদের মনোকষ্ট কিন্তু হতে পারে। কথার ভুল ব্যবহারের কারণে স্বজনদের মনোকষ্ট হতে পারে। চোখ বা মুখের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখাটা আপনার খুব বেশি প্রয়োজন হবে। অর্থাৎ আমি কি বলছি, কাকে বলছি, কিভাবে মেনটেন করছি, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা বারবার বলি যে গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কিন্তু কথা। তাই আপনি যখন কথা বলছেন, আপনি কি বলছেন, কি কথা বলছেন, এই বিষয়বস্তুগুলো কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণ করাটা আপনার জন্য আবশ্যক। 3টি নক্ষত্র সেম ফল পেতে পারে না। পুনর্বসু যে ফল পাবে, পুষ্যা সেই একই ফল পাবে না। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলে দিই, জ্ঞান এবং অভিজ্ঞতার মাধ্যমে যদি আপনি সঠিক সিদ্ধান্ত বা ডিসিশনগুলি নেন, সেগুলো অনেকটাই সফল হবে। অর্থনৈতিক দিক থেকে দারুণ স্বস্তি পাবেন আপনারা, এবং গুরুজনদের থেকে প্রভূত লাভ হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। তবে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা এমনি যথেষ্ট পরিশ্রমী। কেরিয়ারে দায়িত্ব আপনাদের অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দায়িত্ব যেমন বাড়বে, স্থায়ী আয় বা আর্থিক লাভের সম্ভাবনাটাও বাড়বে। প্রমোশনের কোনো দরজা খুলে যেতে পারে হঠাৎ করে। পুষ্যা নক্ষত্রের প্রমোশনাল অ্যাক্টিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে। অশ্লেষা নক্ষত্রের দেখুন, আর্থিক ভাগ্যটা ভালো। কোনো একটা ট্রেডিং বা শেয়ার বাজার সংক্রান্ত বা সম্পর্কিত মুনাফা প্রাপ্তির সম্ভাবনাটা বাড়তে চলেছে। বিশাল অর্থ উপার্জনের পথ আপনার খুলে যাবে, এটুকু তো আমি আপনাকে বলতে পারি। অ্যাকচুয়ালি দেখুন, রবির দ্বিতীয়স্থ অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার অর্থনৈতিক ভিত্তি মজবুত করার এক মহা সুযোগ। তবে শুধু নিজের ভাষাটাকে সংযত রাখতে হবে, যদিও আমি জানি সেটা আপনি রাখবেন। ভাষার নম্রতা রাখার চেষ্টা করতে হবে সম্পূর্ণরূপে। সেটা যদি করতে পারেন, আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রাটা আরও বাড়বে, অনেকটা না স্টেবিলিটি নিয়ে জীবনচক্রে চলা যাবে। দেখুন, রবি প্রত্যেক দিন আসে না দ্বিতীয়ভাবে। 1 বছর পর দ্বিতীয় প্রতি দ্বিতীয় সুযোগটাকে কাজে লাগান, এটুকুই বলব। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।